হাদি ভাইকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। 1 জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখন পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইনশিওর করতে না পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটা বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করব এই ঘটনার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন আইডেন্টিফাই করা হয় এবং একই সাথে আমাদের হাদি ভাইয়ের সর্বোচ্চ চিকিৎসার যেন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি ফিরোজপুর, এই ফিরোজপুরের সাথে আমাদের আবেগ জড়িত। ছোটবেলা থেকে যখন আমাদের বোঝ হয়েছে তখন থেকে এই ফিরোজপুর এবং ফিরোজপুরের সাথে যে নামটি জড়িত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এই নামটা শোনার সাথে সাথে আমাদের মন থেকে দোয়া আসতো। ছোটবেলা থেকেই আমরা আমাদের নয়নের মনি কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনে শুনে বড় হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ওনার যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে ওনার লড়াই, ইনসাফের পক্ষে ওনার যে লড়াই, সত্যের পক্ষে যে ওনার লড়াই, সেটা দেখে আমরা উজ্জীবিত হয়েছি। আমাদের যখন বোঝ হয়েছে, বোঝ হওয়ার পর থেকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরকে আমরা সরাসরি দেখতে পারিনি। যখন বোঝ হয়েছে তখন আমরা খুনি হাসিনা আমাদের হুজুরকে অন্যায়ভাবে তাকে বন্দী করে রেখেছিল। তখন আমাদের স্বপ্ন ছিল আমরা তরুণরা বেঁচে থাকতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এই খুনি হাসিনার কারাগারে আমরা থাকতে দিব না। এবং সেই আলোকে 2012 সালে, 13 সালে, 14 সালে, 15, 16 সালে যতগুলো আন্দোলন হয়েছে, প্রতিটি আন্দোলনে আমরা গিয়েছিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাদের জীবন নিয়ে নাও, কিন্তু আমাদের নয়নের মনি কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও।